কেমন আছেন? যারা বাংলাদেশ থেকে প্রবাসে যাচ্ছেন বা প্রবাস থেকে যারা বাংলাদেশে আছেন, কেমন আছেন? তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে যেটা আমাদের বাংলাদেশের যে সাবেক সরকার, এখন তো উনি নাই, আপনারা সবাই জানেন। এখন বর্তমানে অন্তর্কালীন সরকার যেটা ডাক্তার ইউনূস সাহেব আসলে এখন কিন্তু বাংলাদেশের একজন অন্তর্কালীন সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসলে আজকের ভিডিওটি করা। তো উনি কিছু কিছু উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে আমি কি ওইগুলো তুলে ধরতে চাচ্ছি কিছু কথা। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে যাচ্ছেন তাদের লাকিজ, বা যারা বিদেশ থেকে আসছেন তাদের লাকিজ এবং কি বেডিং পত্র যেগুলো আছে, হয়তো আপনারা আগে দেখতেন যে একটা লোক যদি প্রবাস থেকে বাংলাদেশে আসে, তার যে বেডিং পত্র বা তার যে লাগেজ, এগুলো পেতে তাকে কম করে হলো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় ওকে এয়ারপোর্টের ভিতরে কিন্তু অবস্থান করতে হতো। ইতিমধ্যে কিন্তু অন্তর্কালীন সরকার বলে দিয়েছেন কোনো অবস্থাতেই একজন যাত্রীর লাগেজ বা ওনার বেডিং পত্র যেন দেরি না হয়, খুব দ্রুত সময় যেন ওই যাত্রী কাছে তার বেডিং পত্র বা তার লাগেজ পৌঁছে দেওয়া হয়, সেই উদ্যোগটি নিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কোনো যাত্রী আছেন যে বাইরে থেকে আসছেন, ওনার সিমে টাকা নাই, উনি ওনার আত্মীয় স্বজনকে কল দিতে পারতেছেন না, সেই উদ্যোগটি নেওয়া। তো উনি ইতিমধ্যে কয়েকটি কক্ষ কিন্তু উনি খুলে দিয়েছেন, এবং কি যে ওয়েফারের লাইনটি ফ্রি করে দিয়েছেন, যে মানুষকে যেন বা ওনার আত্মীয় স্বজনকে যেন দ্রুত সময়ে উনি কল দিয়ে বলতে পারেন যে আমি এখানে আসি, তোমরা আসো। তৃতীয় নাম্বার হচ্ছে যে যে একজন প্রবাসে যারা যাচ্ছেন বা প্রবাস থেকে যারা আসছেন, তাদের লাকিজের যদি কোনো রকম ক্ষয়ক্ষতি, ছিঁড়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, এটার কিন্তু দায়ভার যে বিমানবন্দর কর্তৃপক্ষকে নিতে হবে। এবং কি যে মানে বেল দিয়ে মাল আসে, ওই ক্যারিয়ারে যিনি থাকবেন ওনার বেতন থেকে এটা কাটা হবে, এরকম একটা আশ্বাস কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন। তো সেটাই বলতে চাই যে যারা প্রবাস থেকে বাইরে যাচ্ছেন বা বাইরে থেকে যারা প্রবাস থেকে বাংলাদেশে আসতেছেন, কেমন আছেন আপনারা? আর এই অন্তর্কালীন সরকারের এই উদ্যোগ থেকে আপনারা কি স্বাগত জানাচ্ছেন না স্বাগত জানাচ্ছেন না? এটাই মূলত আমাকে কমেন্ট করে জানাবেন। ওনার এই উদ্যোগে আপনারা কতটুকু খুশি হয়েছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আপনারা খুশি হননি এরকম আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ বিগত সরকার আসলে কোনো সরকারে এই জিনিসটা করতে পারে নাই, কিন্তু অন্তর্কালীন সরকার এই জিনিসটা করেছে। আর ইতিমধ্যে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় দেখতেছি বিমানবন্দরে যারা চাকরি করতেছেন তারা কিন্তু